টেবিল সামনে নাও আরো নেও সামনে পড়ো
আচ্ছা এই লাইটটা আমার চোখে আলো আসে লাইটটা সাইডে নিয়ে যাও লাইট দূরে নিয়ে দাও আমার চোখে যাতে না আসে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم নবী পাকের শানে সবাই মিলে উচ্চ কণ্ঠে কয়েক মারতবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি মাইকের সাউন্ড একটু কমাই দেন এতগুলো লোক দুরূদের আওয়াজ কম হচ্ছে জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শোনে নবীজি রাজা পাকে শুইয়া আল্লাহ कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जो अल्लाह मिले अल्लाहुम्मा हनबिल का कोई लायक पे हनबिल উত্তর গড়গড়ি গ্রামের মুর্দে গানদের ইসালে সওয়াব উপলক্ষে উত্তর গড়গড়ি যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম,
সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভালো করে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহর সাথে করে দুশ্মনী নাই তো? তো আওয়াজ হয় না কেন? ভালো করে বলুন সুবহান। সুবহানাল্লাহ তো সব দলের লোকেরাই পাঠ করে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, তারপরে মনে করেন ফলনা দলনা, ফলনা দলনা মানে ওই সব দলের নাম আমি জানি না। এই দেশে টানাহেসরা হচ্ছে বিসমিল্লাহ নিয়ে, ঠিক কিনা বলুন? সুবহানাল্লাহ নিয়ে টানাটানি হইতে শুনছেন? সুবহানাল্লাহ বলতে আপত্তি কেন? চিৎকার মেরে বলেন সুবহান। এই গ্রামের কোন শব্দ করবেন না কেউ। এই গ্রামের মোহাম্মদ বাবুল মিয়া লন্ডনে থাকে। 30 বছর ধরে আমি লন্ডনে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। আপনারা মাশাআল্লাহ বলেন। এই বাবুল আমার একনিষ্ঠ ভক্ত। লন্ডনে গেলে পরে আমার পেছনে সার্ভিস দেয়, কষ্ট করে, মেহনত করে। এবং আমার কাছে তার একটা আবদার, আমাদের গ্রামে যদি একবার যাইতেন হুজুর, আমাদের গ্রামের লোকেরা আপনাকে দেখতো এবং ওয়াজ শুনতো। আমার হাতে কোনো সময় নাই, কিন্তু এইবার নাসুর বন্দা হয়ে এসে আমাকে এমন ভাবে ধরছে, দাওয়াত না রেখে পারলাম না। বাবুল মিয়ার কপাল ভালো, হরতালটা যে আজকে হয় নাই, ঠিক কিনা বলো? হরতাল যদি হতো আমি কি করে আসতাম? এখানে আসার পরে গ্রামের ছেলেরা বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে শুরু করে পর্যন্ত আমাকে পৌঁছতে আমার পেছনে চমৎকার সার্ভিস দিল তারা। ছেলেগুলো এত ভদ্র এবং নম্র, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা আমার নাম শুনে চারদিক থেকে প্রচন্ড কুয়াশা ভেদ করে, কষ্ট করে এ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমার শাস্তি যদ্দুর কুলায় আমি বলতে থাকবো, আপনারা বলুন ইনশাআল্লাহ। তবে আমার বয়স হয়ে গেছে 70-এর উপরে, 72 চলছে। আগের মতো লম্বা লম্বা সময় আমি সার্ভিস দিতে পারি না, ইচ্ছে থাকলেও পারি না। এটা আমার দোষ না, বয়সের দোষ। কথা বলেন না কেন? এরপরও যদ্দূর পারা যায় বলুন মাশাআল্লাহ। কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, এখানে চুপ থাকতে হবে, আমার দিকে তাকায় থাকতে হবে, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করতে হবে। আমি